রাজবাড়ীতে বৃষ্টিপাতের কারণে নষ্ট হচ্ছে সবজির ক্ষেত, লোকসানে পড়ছেন চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিথুন গোস্বামী। মিথুন, বৃষ্টিতে সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতি কেমন জানাবেন? ধন্যবাদ নাফিজা। গত কয়েক মাস যাবৎ কিন্তু এক নাগারে বৃষ্টি হচ্ছে, যার কারণে প্রায় প্রতিটি সবজির ক্ষেতই ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজবাড়ী জেলা যেহেতু কৃষিপ্রধান জেলা, এই জেলাতে সারা বছরই কিন্তু নানান ধরনের সবজি হয়ে থাকে। আমি একটি সবজির ক্ষেতে এসেছি, সেই সবজির ক্ষেতে একটু আমরা দেখাবো যে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই সবজির ক্ষেতের উৎপাদন কিন্তু অনেকটাই কমেছে। আমি একটু যদি দেখাই যে সবজির ক্ষেত প্রথমে হলুদ হয়ে যাচ্ছে গাছের কালার, তারপরে কিন্তু এই গাছগুলো উৎপাদন কমে যাচ্ছে, অনেক গাছ মারা যাচ্ছে, যার কারণে উৎপাদন যেমন সরবরাহ কমেছে সবজির, ঠিক তেমনই কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই কৃষকের সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু মাচাল পদ্ধতিতে এখানে বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছে, যেমন লাউ আছে, কুমড়ো আছে, চিচিঙ্গা আছে, এরপর উস্তো আছে। তার এই সবজির ক্ষেতে আমরা একটু সবজির ক্ষেতের নিচেও কিন্তু অলরেডি পানি আমরা দেখতে পাচ্ছি। এই পানির কারণে কিন্তু তার সবজির ক্ষেতের কিছুটা গাছ উপরে থাকার কারণে সবজির গাছটি এখনো কিন্তু বেঁচে আছে। তবে তিনি আমাদেরকে জানিয়েছে যে তার এর বাইরেও আরেকটি ক্ষেত রয়েছে, সেই ক্ষেতটি কিন্তু পুরাটাই নষ্ট হয়ে গেছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম রাজবাড়ী, তারা আমাদেরকে জানিয়েছে যে রাজবাড়ীতে সারা বছর কিন্তু বিভিন্ন সময়, অর্থাৎ প্রায় ৩,০০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়ে থাকে। আর গ্রীষ্মকালীন ইতিমধ্যেই কিন্তু আগাম জাতের যে গ্রীষ্মকালীন সবজি, সেই সবজির আবাদের জন্য কিন্তু কৃষকরা ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে। তবে এই যে বৃষ্টি শুরু হয়েছে, আজ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু এই সবজির উৎপাদন কিন্তু কিছুটা আবারও ব্যাহত হবে, যার কারণে কিন্তু পিছিয়ে পড়বে। একদিকে যেমন এই কৃষক ক্ষতিগ্রস্ত হবে, ঠিক তেমনই কিন্তু বাজারে সরবরাহ কমে যাবে। আমরা আরো একটু বিষয় যদি বলে রাখি, বাজারে কিন্তু ইতিমধ্যেই প্রতিটি সবজির দাম কিন্তু বেড়ে গেছে। এর একটি কারণ হিসাবে আসলে আমরা জানতে পেরেছি যে উৎপাদন যেহেতু কমে গেছে, তবে চাহিদা কিন্তু কমেনি, যার কারণে কিন্তু এর দামটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর এই কৃষক আমাদেরকে জানিয়েছে তাদের যে খরচ হয়েছে প্রতিটি সবজির ক্ষেত্রে, সেই সবজির ক্ষেত্রের খরচ কিন্তু তারা আসলে উঠাতে পারছে না। কারণ এই কৃষক কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার সবজি কাটতে শুরু করেছে এবং সেটি কিন্তু বাজারে উঠাবে, কিন্তু সে বাজারে তার ভাষ্যমতে সে কিন্তু তার আশা ছিল প্রতি সপ্তাহে অন্তত ২ বার কমপক্ষে ১ মণ করে এখান থেকে সবজি উৎপাদন করবে, সেটি কিন্তু বিক্রি করবে, তাহলে কিন্তু সে লাভবান হতে পারতো। তবে যেহেতু সে এই বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি তুলতে পারছে না, যার কারণে কিন্তু সে নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সাথে কিন্তু বাজারে সরবরাহ কমেছে। আরেকটি বিষয় আমরা একটু জানিয়ে রাখি যে এটি যেহেতু একটু উঁচু জায়গা, এর বাইরে যে জায়গাগুলো আসলে আছে, যেমন চর এলাকায়, সে এলাকার সবজি কিন্তু ইতিমধ্যেই গ্রীষ্মকালীন সবজি আবাদের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল এবং বীজতলাও কিন্তু তাদের রেডি হয়ে গেছিল। কিন্তু কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে এই বৃষ্টির কারণে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সময় মতো